ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি অনুসূয়া। শুরু করছে 7টায় বাংলা। আর বাংলা এখন একেবারে পুজোর মুডে। চতুর্থীর সন্ধে করোনা আবহে নিয়মের কড়াকড়ি তো রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের ব্যস্ততা। একই সঙ্গে খিদিরপুর 74 পল্লী, জগৎ মুখার্জি পার্ক, বেলেঘাটা সন্ধানী, হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং, নলিন সরকার স্ট্রিট, সমাজসেবী সংঘ, কলকাতার একেবারে সেরা পুজোগুলোর শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা দেখাচ্ছি। বিভিন্ন পুজো মণ্ডপে কিন্তু শেষ মুহূর্তে তুলির টান যাকে বলে তা চলছে। কলকাতা দুই সেরা পুজো মণ্ডপ থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং সিংকি পার্ক থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। শুরুতে উজ্জ্বলের কাছে আসছে। উজ্জ্বল, এই নিউ নর্মালে সত্যি অন্যরকম পুজো। চতুর্থী সন্ধ্যায় যে ঠিক থেকে ভিড় এতদিন আমরা দেখেছি, তার থেকে এবারের ছবিটা সত্যি আলাদা, কিন্তু উপস্থাপনা, বিষয় ভাবনা সেগুলো তো রয়ে গিয়েছে। সব মিলিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার কি একেবারে পুজোর মুডে ঢুকে গেছে? দেখো, প্রথমত কলকাতার যে বড় পুজোগুলো তাদের তিনটে ফেস থাকে। একটা ফেস হচ্ছে যে কারা এবার প্রতিমা গড়বেন, এইটা নিয়ে একটা প্রতিযোগিতা চলে, এবং তারপরে হচ্ছে পুজোর কি থিম হবে সেটা নিয়ে কিন্তু প্রায় 2 মাস ধরে টান প্রতিযোগিতা চলে, যে প্রতিযোগিতাগুলো আমরা দেখতে পাই না। আর তৃতীয় প্রতিযোগিতা, যেটার জন্য সকলে অপেক্ষা করেন, সেটা হচ্ছে কার পুজো মণ্ডপে কত মানুষের ভিড় হবে। এবার যে মণ্ডপটা তৈরি হয়েছে সেটা বদ্রীনাথের যে মন্দির রয়েছে সেই বদ্রীনাথের মন্দিরের আদবে, এবং কিছুক্ষণ আগে এইটার উদ্বোধন হয়েছে। কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে চেহারা বাপি আপনাদের দেখাচ্ছে, দেখুন একেবারে ফাঁকা। চতুর্থীর দিন এখানে ঢুকতে গেলে রীতিমতন
ঠেলা গুঁতো সামলে একাধিক ফোন করে ভেতরে ঢুকতে হয়, কারণ এখানে তখন ঠিক ঠিক করছে মানুষের ভিড়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন, তারা ভেতরে ঢোকেন, মণ্ডপের কাছে যাওয়ার চেষ্টা করেন, মণ্ডপ দেখেন। এক অন্যরকম পরিবেশ, এক অন্যরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে পুজো হয়। এবারের পুজো কার্যত একেবারে ফাঁকা। যে অঞ্চলগুলো দেখাচ্ছে সেখানে দেখো যে কার্যত কোনো লোক নেই, রাস্তায় কোনো ভিড় নেই, কারণ তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে শুধুমাত্র যারা এলাকার মানুষজন আছেন তারাও হাতে গুনে কয়েকজন ভেতরে ঢুকতে পারবেন। বাকিরা কিন্তু এই ছবিটা কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি। সিংহে পার্কের ছবিটা একটু দেখি। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, এর আগে হলে হয়তো বিভিন্ন পুজো মণ্ডপগুলো কে কতটা সজ্জিত হতে পেরেছে, কে কিরকম ভাবে প্রতিমা সাজিয়েছে তার প্রতিযোগিতা লেগে যেত। সেই প্রতিযোগিতা এবারেও রয়েছে, কিন্তু দর্শনার্থী টানার, ভিড় টানার সেই প্রতিযোগিতা বোধহয় নেই। সিংহে পার্ক কিভাবে সেজে উঠেছে? সিংহি পার্কে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি, সিংহি পার্কের এই মণ্ডপের সামনের যে রাস্তা, সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। এই চিত্রটাই বোধহয় বলে দেয় যে এবারের পুজোর যে উৎসব, আনন্দ, সেটা কোন জায়গায় বাধা রয়েছে। স্বাভাবিকভাবেই যান চলাচল এখান দিয়ে করছে, দর্শনার্থীদের ভিড় নেই। তুমি দেখতে পাবে যে পুজো মণ্ডপের উদ্যোক্তারা যারা রয়েছেন তারা হাতে স্যানিটাইজিং যন্ত্র নিয়ে তারা রয়েছেন, যে এই চত্বরটাকে জীবাণুমুক্ত রাখতে হবে। তারা স্যানিটাইজ করে যাচ্ছেন লাগাতার। যখনই একটু মানুষের 2-4 জনের ভিড় হচ্ছে, সাথে সাথে স্যানিটাইজার করা হচ্ছে। এবার আসি দেবী প্রতিমা এবং যে মণ্ডপ সজ্জা তার বিবরণে। অপূর্ব সুন্দর দেবী প্রতিমা তো বটেই, তার পাশাপাশি সব থেকে বেশি নজর কাড়ছে তাদের মণ্ডপ সজ্জা। সিংহি পার্ক এবার তাদের যে থিম বলো, বিষয় ভাবনা বলো, তার গোটাটাই হচ্ছে এই লকডাউনের জেরে কিছু মানুষের জীবন জীবিকায় টান পড়া এবং তার দরুন হওয়া খাদ্য সংকট, এই বিষয় ভাবনাকে তারা ফুটিয়ে তুলেছেন। গোটা মণ্ডপটাই একটা ধানের গোলার একটা চেহারা দেওয়া হয়েছে, যেখানে তুমি দেখতে পাবে, আমি যদি মণ্ডপের ওপরের দিকে সজ্জাটা দেখাই, বিভিন্ন জায়গায় কলসি এবং ধানের ছড়া, ধানের শীষ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপটা। ধান আবার আসুক, মানুষজনের ঘরে প্রবেশ করুক, ধানের গোলা ধানে ভরে উঠুক এবং এই কলসি ভরে যাক ধানে। এই উৎসবের আনন্দ রয়েছে, বিষয় ভাবনার অভিনবত্ব রয়েছে, কিন্তু সবটাই এবার কিন্তু ভার্চুয়ালি, এবং সেই ভার্চুয়াল মাধ্যমেই দর্শনার্থীরা এবার কিন্তু পুজো উপভোগ করবেন। অনেক ধন্যবাদ। ওষুধ না আসা পর্যন্ত কোন রকম ঢিলেমি দেওয়া যাবে না। উৎসব করুন, কিন্তু নিজেদের সুরক্ষার কথা আগে ভাববেন। জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं। त्योहारों का समय हमारे जीवन में खुशियों का समय है, उल्लास का समय है। एक कठिन समय से निकलकर हम आगे बढ़ रहे हैं। थोड़ी सी लापरवाही हमारी गति को रोक सकती है, हमारी खुशियों को धूमिल कर सकती है। जीवन की जिम्मेदारियों को निभाना और सतर्कता, ये दोनों साथ साथ चलेंगे, तभी जीवन में खुशियां बनी रहेगी। 2 गज की दूरी, समय समय पर साबुन से हाथ धुलना और मास्क लगाना, इसका ध्यान रखिए। और मैं आप सबसे करबद्ध प्रार्थना करता हूं, आपको मैं सुरक्षित देखना चाहता हूं, आपके परिवार को सुखी देना चाहता हूं। ये त्योहार आपके जीवन में उत्साह और उमंग भरे, ऐसा वातावरण चाहता हूं। और इसलिए मैं बार बार हर देशवासी से आग्रह करता हूं, जितना जन जागरण अभियान करेंगे, ये आपकी तरफ से देश की बहुत बड़ी सेवा होगी। তৃণমূল সাংসদ সৌগত রায়, তার কি বক্তব্য শোনাবো। আমার মতে প্রধানমন্ত্রীর যে করোনা মোকাবিলা,
সেটা যথেষ্ট নয়। সঠিক নীতি না নেওয়ার ফলে দেশে করোনার বিপদ বেড়েছে। 2014 থেকে 2019 পর্যন্ত কোনোদিন তো দুর্গাপুজোর আগে কোনো বার্তা দেননি। এবার নিশ্চয়ই দিচ্ছেন পশ্চিমবাংলার সামনের বছর নির্বাচন মনে রেখে। তাও ভালো কথা যেগুলো বলেছেন, আমাদের তো কিছু বলার নেই। আমাদের বক্তব্য, যে অব্যবস্থা করোনা মোকাবিলায় হয়েছে, যে অর্থের অভাব রাজ্যগুলো যারা ফ্রন্ট লাইন তারা মোকাবিলা করেছে, সেই অসুবিধা যাতে ভ্যাকসিন বার হলে ভ্যাকসিন বিলির ক্ষেত্রে না হয় নিশ্চিত করুন। তার দিক থেকে দায়িত্বে তার সরকারের অনেক ত্রুটি ঘটেছে, এরপর যাতে না ঘটে সেটা দেখুন। পাল্টা সায়ন্তন বসু কি বলেন, শুনুন এবার। সমস্ত প্রদেশে এতগুলো উৎসব একসঙ্গে চলবে, প্রায় 2 মাস ধরে এই উৎসব চলবে। তো উৎসবের মধ্যে অতিরিক্ত উৎসাহের কারণে যেন এই কোভিড আমাদের মধ্যে আরো একটা দুঃখের বাতাবরণ তৈরি করতে না পারে, তার জন্য উনি সকলের কাছে নিবেদন করেছেন। একই সঙ্গে জানিয়েছেন যে ভারতবর্ষে মৃত্যুর হার সবথেকে কম। প্রধানমন্ত্রীর আজকের এই যে অভিনন্দন বার্তা, সকলকে যে উৎসবের মধ্যে একই সঙ্গে সতর্ক থাকার আহ্বান, তাকে আমরা পার্টির পক্ষ থেকে স্বাগত জানাই। দেশের প্রধান সেবক হিসেবে দেশের মানুষকে অভিনন্দন জানানো এবং সতর্ক থাকার একই সঙ্গে এই দায়িত্ব আহ্বান করেছেন তিনি, যে সকলে সতর্ক থাকুন এবং আনন্দ উৎসব পালন করুন। আমার মনে হয় দেশের প্রধানমন্ত্রী তার কর্তব্য পালন করেছেন এর ফলে। দমদম পার্ক ভারত চক্রের পুজো আয়োজনে নিউ নরমাল নতুনত্ব কি থাকছে, ঘুরে দেখলেন সায়নী ঘোষ। একটা প্রচন্ড ভাইব্রেন্ট পুজোতে অলরেডি চলে এসেছি দমদম পার্ক ভারত চক্রতে। প্রচুর রং চারিদিকে, কিন্তু তাছাড়া আর কি কি আছে, কি কি প্রিকশন রয়েছে, সেফটি মেজার্স রয়েছে, সেসব নিয়ে কথা বলে নেব সরাসরি উদ্যোক্তাদের সঙ্গে। আমি একটা ওই ঘুম ভেঙে ওঠার গল্প তুলে ধরার চেষ্টা করেছি, যেন দৈত্য যে ঘুমটা পাড়িয়ে দিয়েছিল আমাদের মায়ের আগমনী গানের সুরে, সেই ঘুম গেছে টুটে এবং আমরা আস্তে আস্তে আড়মোড়া ভেঙে জেগে উঠছি। তো এখানে একটা বেড়াল আড়মোড়া ভাঙছে প্রথমেই। শহুরে বাদ্যযন্ত্র, গিটার, স্যাক্সোফোন, চায়ের কেটলি, সাইকেলে দুধের ক্যান, হ্যাঁ, এবং কয়েকটা সাইকেলের চাকাকে ইনস্টল করেছি গতির প্রতীক। সব যেন আস্তে আস্তে শুরু হবে তার প্রতীক্ষা চলছে আর কি, সেরকম একটা মুড তুলে ধরার চেষ্টা করেছি খুব খোলামেলাভাবে। আমি চেষ্টা করেছি মেটেরিয়াল কস্টটা কমিয়ে, যাতে আমাদের সহশিল্পীদেরকে বেশি করে এঙ্গেজ করা যায় ওই বাজেটে। আমি খুব শিল্প দেখানোর চেষ্টা করিনি, আমি চেষ্টা করেছি এই যে দমবন্ধ করা অবস্থায় আমরা ছিলাম, অন্তত পাড়ার লোকরা এক জায়গায় জড়ো হয়ে একটু দূরত্ব রেখে পুজোর অঞ্জলিটা যাতে দিতে পারি, মায়ের মুখটা যাতে আমরা সবাই ভালো করে দেখতে পাই, সেইটুকু। এবং যদি কোনো দর্শক আসে বা যারা আসবেন, তারা যাতে ফাঁকায় ছড়িয়ে ছিটিয়ে ইনস্টলেশন করেছি, যাতে চারদিকে দেখার স্কোপ থাকে এবং মণ্ডপে না ঢুকে প্রতিমা দেখা যায় এবং বেরিয়ে যেতে পারে। স্যানিটাইজিং প্রসেস হচ্ছে, তারপরে হচ্ছে থার্মাল চেকিং হচ্ছে, প্রত্যেকের মাস্ক থাকবে। যদি মাস্ক নাও থাকে, ভারত চক্রর এই মাস্ক তাকে দিয়ে তাকে ঢোকানো হবে, তাকে ফেরত পাঠানো হবে না। ভারত চক্র মাস্কও তৈরি করেছে। আর যত রকম প্রিকশন নেওয়া যায় তার মধ্যেই আমরা সবাই মিলবো। এই দুর্গাপুজো যে বছরের তার দিকে তাকিয়ে থাকি, সেটা আমরা নিশ্চয়ই মন থেকে আনন্দ করি। বাঙালির মনে ডেফিনেটলি কিছুটা ভয়, কিছুটা উদ্বিগ্ন, তারা চিন্তিত এইবার করোনা আবহে পুজো কেমন কাটবে। ভারত চক্র অবশ্যই দে আর ডুইং দেয়ার বিট, এবং আপনাদেরকেও নিজেদেরকে সচেতন থাকতে হবে। তবে পুজোর ঝলক অলরেডি প্রি পুজো প্রিপারেশনের ঝলক আপনাদেরকে দেখাতে শুরু করে দিয়েছি। আরো অনেকগুলো পুজো দেখাবো, সঙ্গে থাকুন আমার পুজোয় শুধুমাত্র এবিপি আনন্দ।